তুলা লগ্ন তুলা রাশি জুলাই 2024 কেমন কাটবে। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, এবং ডান দিকেরটা অর্থাৎ রাইট সাইডেরটা হচ্ছে 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। আমি এখানে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য বলার আগে প্ল্যানেটদের ট্রানজিটগুলো একটু বলে দেবো, তারপরেই আমি প্রেডিকশানের মধ্যে ঢুকবো। তুলা লগ্ন ধরে দেখার চেষ্টা করবেন, রাশির থেকেও লগ্নের প্রাধান্য সবসময় বেশি হয়। এটা একটা সায়েন্টিফিক আলোচনা, আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওর মাঝে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো মাস চালাবার জন্য আপনার জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। তো আসুন শুরু করা যাক। দেখুন, তুলা রাশি সাপেক্ষে তুলা রাশির পঞ্চমে শনি বক্রী, নিজ গৃহে মূলত্রিকোণে বক্রী থাকছে, গোটা মাস জুড়েই থাকবে। রাহু থাকছে ষষ্ঠে, অত্যন্ত পাওয়ারফুল একটা হাউসে। মঙ্গল 12ই জুলাই পর্যন্ত সমসপ্তমে অবস্থান করলেও 12ই জুলাইয়ের পর মঙ্গল কিন্তু অষ্টমে সরে যাবে। অষ্টমে কিন্তু বৃহস্পতি অলরেডি আছে। রবি শুক্র নবম ভাবে থেকে মাসটা শুরু করছে, এবং শুক্র কিন্তু 7ই জুলাই রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে দশম ঘরে চলে আসছে। এবং অবশ্যই কিন্তু রবি 16ই জুলাই ডান দিকের হরোস্কোপে দেখুন রাশি পরিবর্তন করে দশমে ঢুকছে, এবং রবি বুধ শুক্রের মধ্যে সাময়িক 3 থেকে 4 দিন মতো একটা ট্রানজিট থাকবে দশম ঘরে, এবং তারপর বুধ কিন্তু 19শে জুলাই রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে একাদশভাবে অবস্থান করবে। শুক্র মাসের শেষ দিনে 31শে জুলাই আপনাদের লগ্নপতি বা রাশি অধিপতি রাশি পরিবর্তন করে একাদশভাবে যাবে। কেতু কিন্তু দ্বাদশে থাকছে। এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন। এবার আমি চাকরি দিয়ে শুরু করছি। ভেরি ইম্পর্টেন্ট, চাকরির যে জায়গাটা, চাকরির ঘরে বুধের অবস্থান দশম ঘরে থাকছে 19শে জুলাই পর্যন্ত, এবং শুক্র 7ই জুলাই থেকে দশমে অবস্থান করবে। লগ্নপতি 7ই জুলাই থেকে দশমে অবস্থান করবে। এইটুকু যে ডেটা পাওয়া গেল, এখান থেকে আমি এটা বলতে পারি, প্রথম পক্ষে অর্থাৎ ফার্স্ট হাফে 1 থেকে 15 ফার্স্ট পার্ট 1 যেটা থাকছে, সেখানে প্রথম দিক থেকে যত মাস এগোতে থাকবে কর্মের ক্ষেত্রে দক্ষতা কিন্তু বাড়বে। দেখুন, কাজের ক্ষেত্রে অনেক রকম কাজ হয়, যেমন ধরুন ব্যাক অফিস কাজ হতে পারে, টার্গেট ভিত্তিক কাজ, কোনো সেলস ওরিয়েন্টেড কাজ, অনেকের কাজের মানে ঘুরে ফিরে কাজ করে। তো সে সমস্ত ফিল্ডে সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে এখানে, যে কর্মের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি নিজে দশমে অবস্থান করবে 7ই জুলাই থেকে। এই 7ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং হতে চলেছে। একটা কর্মমুখী জীবন, যাদের কাজের ক্ষেত্রে একটা বিশৃঙ্খল ভাব ছিল, কোনো ডিসিপ্লিন ছিল না, একটা অনীহা ভাব কাজ করত, তাদের সেই জায়গাগুলো ধীরে ধীরে কিন্তু কাটবে 7ই জুলাইয়ের পর থেকে। কারণ যত শুক্র দশম ঘরে ডিগ্রিগতভাবে স্ট্রং হবে, তখন কিন্তু কর্মের জায়গাটা স্ট্রং হয়ে উঠবে। বুধ অবস্থান করছে 19শে জুলাই পর্যন্ত, এটাও একটা খুব ভালো সাইন। বুধের অবস্থানের জন্য যে জিনিসটি ঘটবে, আপনাদের মধ্যে যারা অ্যাকাউন্টসের কাজ করছেন, চার্টার অ্যাকাউন্টেন্ট বা কোনো কোম্পানির হিসেবপত্রের কাজ করেন, যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনি আছেন, সেখানে অ্যাকাউন্টসের বিভাগটা পুরো দেখাশোনা করেন, আপনার উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে, আপনার জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো থাকবে। যারা ফিনান্স নিয়ে কাজ করেন, অ্যাকাউন্টিংয়ের কাজ করেন, সেলস ট্যাক্সের কাজ করেন, ট্যাক্স কমার্সের কাজ করেন, প্রত্যেকের জন্য কিন্তু কর্মের জায়গাটা ভালো। ব্যাক অফিস বসে কাজ, এগুলো কিন্তু খুব ভালো যেতে পারে। কর্মের জায়গাটা কিন্তু খুবই ভালো। এরপর পার্ট 2তে যখন রবি এসে উপস্থিত হবে 16ই জুলাই থেকে, এখান থেকে কিন্তু একটা বড় পরিবর্তন আমরা দেখতে পাবো। দেখুন, রবি যখন ঢুকবে, রবি এই 16 থেকে 19শে জুলাই, একটু আগেই বললাম 3 থেকে 4 দিন মতো 3টে গ্রহ একত্রে দশম ঘরে খুব সাময়িক সময়ের জন্য থাকবে। তুলা লগ্নের জন্য কর্মক্ষেত্রে 16 থেকে 19শে জুলাই কিছুটা সমস্যার মুখোমুখি আপনি কিন্তু সাময়িক কর্ম নিয়ে পড়তে পারেন। যেমন ধরুন, এই রবির অবস্থানের জন্য টেম্পারমেন্ট লুজ করে ফেলা কর্মক্ষেত্রে, রবি শুক্র দায়িত্ব যোগের জন্য কোনো টাকা পয়সা পাওয়ার কথা ছিল সেটাও তো আটকে যেতে পারে। এবং অবশ্যই আমি এইটুকু বলবো, এই দুটো প্রবলেম বাদ দিয়ে এই একত্রে একটা ঘরে 3টে প্ল্যানেট অবস্থান করার জন্য 16 থেকে 19শে জুলাই পর্যন্ত কর্মের জায়গাটা কিছুটা সাময়িক আপনাকে আনস্টেবল করবে। এরপর বুধ সরে গেলে রবি এককভাবে দশমে থাকবে। এই 19শে জুলাই থেকে
সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য কিন্তু ব্যাপক সময়। এই সময়টা সরকারি ওরিয়েন্টেড গভর্নমেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কাজগুলো যারা গভর্নমেন্ট এমপ্লয়ার আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা কিন্তু করে ফেলার চেষ্টা করুন। কোনো কাজ পেন্ডিং রাখবেন না 19 জুলাইয়ের পর থেকে। এবং আপনি যদি কর্মসন্ধানী হন, কাজ খুঁজছেন, খুব প্রয়োজন আছে কাজের আপনি মানে খুব দরকার, আজকে হলে আজকেই ভালো হয়, খুব কাজের দরকার, মানে প্রকৃতভাবে বলতে গেলে আমার যেটা মনে হয় হরোস্কোপে কিন্তু বুধের অবস্থান থাকছে দশমে। বুধ অনলাইনের কারক গ্রহ, আপনারা অনলাইনে কিন্তু কাজ খুঁজতে পারেন। বলুন কি কোনো সোশ্যাল মিডিয়া বলুন, ইনস্টাগ্রাম, এফবিতে অনেকে দেখবেন পোস্ট করে কাজের জন্য, আপনারা কিন্তু দেখতে পারেন। কোনো পার্ট টাইম কাজও যদি চান তাহলেও আপনারা কিন্তু সেখান থেকে আপনারা টেক ওভার করতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো। অনেক ওয়েবসাইট আছে যেখানে সিভি ছাড়লে কাজের অফার আসে, বা এটাও হতে পারে আগে থেকে সিভি দিয়ে রেখেছিলেন, কাজের অফার হয়তো ওই সময়টাতে এলো, সেটাও কিন্তু হতে পারে। তো ফোন ভিত্তিক কাজ, নিউজ পেপার ভিত্তিক কাজ, এগুলো কিন্তু এখান থেকে কাজের প্রবাবিলিটি কিন্তু এই মাসে থাকবে। এই জায়গাগুলো কিন্তু একটু ভালোভাবে মাথায় রাখবেন, এগুলো অত্যন্ত কিন্তু স্ট্রংলি রেকমেন্ড করছি, এই জায়গাগুলোকে কিন্তু ফলো করার চেষ্টা করবেন। এবং এটাও বলবো বুধের অবস্থান 19 জুলাই থাকার জন্য যারা লয়ার, বিচারক, আইনজীবী, আইন নিয়ে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো কাটতে পারে। এবং রবি এবং বুধের সঙ্গে শুক্রও থাকছে। শুক্র 7 জুলাই থেকে 31 জুলাই অবস্থান করার জন্য আইটি, কম্পিউটার সায়েন্স, টেকনোলজি ওরিয়েন্টেড ফিল্ডগুলোতে ভালো ফল পাবেন। রবির অবস্থান 16 জুলাইয়ের পর থেকে হবে। টার্গেট ভিত্তিক কাজগুলোতে সফলতা পাবেন। আপনার অফিস বা আপনি যদি কোনো গভর্নমেন্টের সঙ্গে কোনো কর্মরত অবস্থায় থাকেন সেখানেও আপনার জন্য কিন্তু সময়টা ভালো যেতে পারে। তো এই জায়গাগুলো মোটামুটি আমরা ভালোই দেখতে পাচ্ছি। তো এবারে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে বলে দেবো, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওটা আমাদের কন্ট্যাক্টস নাম্বার। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে সমস্ত কিছু আমরা ডিটেল কিন্তু ওখানেই জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তবে বুকিংটা কিন্তু মাস্ট। তো আসুন শুরু করা যাক। ব্যবসার যে জায়গাটা আমি বলছিলাম, ব্যবসার দেখুন সোজা কথা বলতে গেলে ব্যবসার ঘরে মঙ্গল উপস্থিত 12 জুলাই পর্যন্ত। এই এখন জুন মাসে যখন ভিডিওটা আপনারা শুনছেন সবাই, তখন থেকেই মঙ্গল অলরেডি কিন্তু সপ্তমে আছে ব্যবসার ঘরে। দেখুন সহজভাবে বলতে গেলে ব্যবসার জায়গাটা তো খুবই ভালো হওয়ার কথা। ব্যবসার ক্ষেত্রে অ্যাজ কোনো সমস্যা এই মুহূর্তে নেই, একমাত্র মঙ্গল মূলত্রিকোণে থাকার জন্য সমসপ্তমে আপনার লগ্নের দৃষ্টিতে ফেলবে। টেম্পারমেন্ট লুজ করা, মাথা গরম করা, ইগো সমস্যা বাড়ানো, এগুলো কিন্তু একটু সমস্যার কারণ হয়ে যেতে পারে মঙ্গল মূলত্রিকোণে থাকার জন্য। কারণ মঙ্গল মূলত্রিকোণে থাকলে অ্যাগ্রেশন এতটা বাড়িয়ে দেয়। আবার এটাও মঙ্গল একটা প্রবলেম করে ব্যবসার ক্ষেত্রে, যা আমি এক্সাম্পল দিচ্ছি, এটা হয়তো ইনভেস্টমেন্ট খুব বেশি করে ফেললেন না বুঝে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কোথাও 12 জুলাই পর্যন্ত ব্যবসায় ইনভেস্ট করার আগে অবশ্যই কিন্তু একটু চিন্তা ভাবনা করে কিন্তু করবেন। ন্যূনতম যেটুকু ইনভেস্ট করতে হয় সেটা আপনি করুন, কিন্তু তার বেশি যদি কিছু মনে হয় যেটা আপনার সাধ্যের বাইরে অথচ করতে ইচ্ছে করছে, তখন কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনাকে কনসাল্ট করে নিতে হবে। আচ্ছা, এবার আমাদের আরও কিছু ব্যবসা নিয়ে বলার আছে। শুক্রের পজিশন দশমে থাকার জন্য আমি বলবো যে সেলুন, বিউটি পার্লার বা সুগন্ধি কোনো প্রোডাক্টের ব্যবসা ভালো যেতে পারে, ধূপের ব্যবসা ভালো যাবে, সুতোর ব্যবসা ভালো যেতে পারে, এগুলো কিন্তু প্রত্যেকটা ভালো যেতে পারে। 12 জুলাই পর্যন্ত মঙ্গলও আবার দৃষ্টি দেবে, চতুর্থ দৃষ্টি দিয়ে আপনার দশমে কর্মের ঘরে। দেখুন ব্যবসার পাশাপাশি চাকরি বা চাকরির পাশাপাশি ব্যবসা যারা করেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো বলে আমি অন্তত মনে করি। তো এইগুলো আমরা মোটামুটি বেটার দেখুন দেখতে পাচ্ছি। এরপর আমি বলবো যে স্টেশনারির ব্যবসা বা কোনো মুদিখানার দোকানের ব্যবসা, বা অনেকের ক্ষেত্রে অনেকে পেইং গেস্ট রাখে, সে সমস্ত জায়গা থেকে তাদের একটা ইনকাম হয়, সেটাও একটা বিজনেসের মতো, সেখান থেকেও কিন্তু ভালো ফল পেতে পারেন। রেস্টুরেন্ট, হোটেলের ব্যবসাও কিন্তু খারাপ যাবে না, এগুলোও কিন্তু ভালো যেতে পারে। কোনো শরবতের দোকানের ব্যবসা, কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা, জলের ব্যবসা, এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ভালো হতে পারে। নতুন ব্যবসা কি খুলতে চান? আপনার ইচ্ছে আছে নতুন ব্যবসা খোলার? হ্যাঁ, আপনি নিশ্চয়ই খুলতে পারবেন। আপনি 12 জুলাইয়ের মধ্যে কিন্তু চেষ্টা করুন নতুন বিজনেস স্টার্ট করার। 12 জুলাইয়ের পর থেকে ওই যে টেম্পারমেন্ট লুজটা হচ্ছিল, সেই টেম্পারমেন্ট লুজ কিন্তু আপনার আস্তে আস্তে কমে যাবে, এবং কমে যাওয়ার জন্য ব্যবসার জায়গায় যে অসামঞ্জস্যতা তৈরি হচ্ছিল সেই জায়গাটাও কিন্তু রিকভার হয়ে যাবে। তো ব্যবসার দিক এক কথায় বলতে গেলে কিন্তু ভালো। আচ্ছা, অনলাইনে ব্যবসাও কিন্তু খুব ভালো যাবে 19 জুলাইয়ের পর থেকে। অনলাইনে যারা ইনকাম করতে চান, বিজনেস করছেন, কোনো প্রোডাক্ট তৈরি করে সেটাকে অনলাইনে সেল করছেন, অনেক সাইট আছে, তো সেখানে আপনারা কিন্তু এগোতে পারেন। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। দেখুন স্কুলের পড়াশোনা অধিপতি গ্রহ শনি জাস্ট বক্রি হবে জুলাই মাস থেকে, মানে বক্রি অবস্থায় শনিকে আপনারা পাবেন। আমার একটা কথা বলার আছে, শ্রমের মূল্য শনি যেহেতু দেয়, শনি বক্রি হয়ে যাওয়ার জন্য প্রপারলি শ্রমের মূল্য নাও পেতে পারেন। একটা স্টুডেন্ট অনেক পড়ছে, প্রচুর পড়লো, কিন্তু দেখবেন
এরকম তো দেখা যায় যে এক্সপেকটেশন অনুযায়ী মার্কসটা কম আসছে, জানবেন শনির কোনো প্রবলেম আছে, শনি ঠিক প্রপারলি মূল্যায়ন করতে পারছে না। এই জায়গাগুলো কিন্তু একটু দেখতে হবে। টিচার স্টুডেন্টের মধ্যে সম্পর্কের জায়গাটা যদি ধরি, এডুকেশনের জায়গায় যে কটা থাকে, হয়তো আপনি বিশাল কিছু অন্যায় করেননি, টিচার আপনাকে কোনো পানিশমেন্ট দেবে, অতিরিক্ত বেশি পানিশমেন্ট দিয়ে ফেললো, বা আপনার সঙ্গেও আপনার সেইখান থেকে সেই টিচারের সঙ্গে একটা বিদ্বেষ ভাব তৈরি হলো, এরকম সিচুয়েশন কিন্তু হতে পারে। ম্যাক্সিমামটাই কিন্তু হবে যাদের জন্মছকে শনি বক্রি আছে, আদারওয়াইজ ক্ষেত্রে টাচ করে বেরিয়ে যেতে পারে। দেখুন, বুধের দৃষ্টি, শুক্রের দৃষ্টি অবশ্যই কিন্তু চতুর্থ ভাবের ওপর থাকবে, যার জন্য কিন্তু মাঝে মধ্যে পড়াশোনার সময় ইলেকট্রনিক্স গ্যাজেটস, মোবাইল, ভিডিও গেম এগুলো নিয়ে কিন্তু একটু অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা থাকছে, এবং সেখান থেকে পড়াশোনার কিছু ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকছে। এই জায়গাটা মনে রাখবেন। রবির দৃষ্টি সরাসরিভাবে দেখুন আপনার হরোস্কোপে দশমে গিয়ে পড়বে, এই চতুর্থে গিয়ে পড়বে 16 জুলাইয়ের পর থেকে। এই সময়ের পর থেকে মায়ের সঙ্গে তর্ক ঝগড়া বিবাদ কিন্তু বাড়াবেন না, এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করুন। এই জায়গাগুলো আমি ভালো দেখতে পাচ্ছি না, তাই জন্যই আমি বলছি। স্কুলের পড়াশোনা অ্যাভারেজ, এক কথা বলতে গেলে খুবই অ্যাভারেজ, বিশাল যে খুব ভালো তা না, বিশাল যে খুব খারাপ তাও না। যদি দেখেন 29শে জুনের পর থেকে কিছুটা পরিবর্তন ঘটেছে আপনার পড়াশোনাতে, অবশ্যই কিন্তু অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেবেন। তো এইবার আমরা আলোচনার মধ্যে ঢুকবো। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। তার আগে আমি বলবো, গৃহ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে সেই সমস্যা কিন্তু কিছুটা বহিঃপ্রকাশ হতে পারে, কারণ শনি কিন্তু বক্রি হচ্ছে। বাড়িতে বাস্তুগত সমস্যা যদি থেকে থাকে, সেটা এই সময় কিন্তু অ্যাক্টিভ হতে পারে। বাস্তুগত সমস্যা কী দেখে বুঝবেন, এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে, আমাদের এফবি পেজ থেকেও আপনারা দেখে নিতে পারবেন। সেই যে সমস্যাগুলো হতে পারে, সেই সমস্যাগুলো কিন্তু কিছুটা ডেভেলপ করবে, আপনি কিন্তু সেই জায়গাটা থেকে একটু সতর্ক থাকবেন। কলেজ লেভেল এডুকেশনের অধিপতি গ্রহ শনি, সেই শনি বক্রি, এবং শনি বক্রি হয়ে যাওয়ার জন্য আমি মনে করি কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আপনাকে পেরোতে হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে। সাময়িক বিপর্যয়, এডুকেশনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা পাওয়া, যেমন স্কুলের এডুকেশনটা আমি বললাম যে মূল্যায়ন না হওয়া, প্রপারলি মূল্যায়ন না করতে পারা, বেশি লিখো, ভালো লিখো, কম মার্কস পাওয়া, এই ঘটনাগুলো পরীক্ষা যারা দেবেন উচ্চশিক্ষা তাদের জন্য হতে পারে। আমি একটা কথা বলবো, নতুন কোনো কোর্সে অ্যাডমিশন করার আগে অ্যাস্ট্রোলজারের সঙ্গে কিন্তু কনসাল্ট করে নেবেন কোর্সের যথার্থতা সম্পর্কে, বা যেখান থেকে করতে যাচ্ছেন কতটা অর্গ্যানিক। এটা ছাড়াও আমি বলবো, স্কুলের এডুকেশন একটা জিনিস আমার বাদ হলো বলাটা, সেখানেও যারা স্কুলে পড়াশোনা করছেন, যদি কোনো টিউটার দরকার হয়, সেই টিউটারটা আদৌ আপনার জন্য সঠিক কিনা সেটাও কিন্তু দেখে নেবেন। আচ্ছা, যেটা বলছি, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে মেডিকেল লাইনে পড়াশোনাগুলো মোটামুটি ভালো যাবে। রিসার্চ ওয়ার্ক, অনুসন্ধানমূলক কাজ, এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার ভালো যেতে পারে, বেটার সিচুয়েশানে থাকবেন। এগুলো প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এটা ছাড়াও আরও একটা জিনিস আমি বলবো, যে কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন, যারা অ্যাডমিনে মানে কোনো রকমের কোর্স করতে চান বা কোনো ক্র্যাশ কোর্স করতে চান, তাদের জন্য কিন্তু সময়টা ভালো। এমটেক, বিটেক, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে যারা, তাদের জন্য কিন্তু ভালো। এবং অবশ্যই কোর যে সাবজেক্টসগুলো হয়, সেখানেও কিন্তু পড়াশোনা আপনার মোটামুটি ভালোই যাবে। এগুলো কিন্তু কলেজ লেভেল এডুকেশন থেকে আমরা বুঝতে পারছি। যারা সার্জারি করেন বা সার্জারি নিয়ে পড়াশোনা করছেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু কোর্সটা মোটামুটি ভালো। যারা স্টাইপেন্ড পান, তাদের জন্য কিন্তু সময়টা ভালো কাটবে। তো আলোচনা এবার আমাদের প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ, ভেরি ইম্পর্টেন্ট। প্রেমের ক্ষেত্রে সর্বপ্রথম আমি তুলা লগ্নকে যে অ্যাডভাইসটা করব, জুন মাসের পর থেকে চলতি প্রেমে আপনাদের সম্পর্ক কীরকম আছে। দুজনের সম্পর্কের মধ্যে কোনো গ্যাপ হচ্ছে, একটু লক্ষ্য করুন। দুজনের সম্পর্কের মধ্যে কি কোথাও কারুর মনে হচ্ছে আগের সে বন্ডিং নেই, লক্ষ্য করুন। দুজনের সম্পর্কের মধ্যে মাঝে মধ্যেই খুঁটিনাটি ব্যাপার নিয়ে একটা মন খারাপ, রাগারাগি, জেদ, এগুলো বাড়ছে, লক্ষ্য করুন। যদি হয় ধীর স্থিরভাবে থাকুন। আমি একটা জিনিস বলবো, 15ই নভেম্বর পর্যন্ত এই বছর, 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত 5-6 মাসের যে স্প্যানটা পড়ে থাকছে, ওই সময় নতুন প্রেমে যাওয়া, পুরনো প্রেম থেকে বেরোনো, এগুলো কিন্তু করবেন না। এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। কোনো রকমের বড় সিদ্ধান্ত নেবেন না, এবং অবশ্যই কিন্তু আপনাকে আপনার পার্টনারকে বুঝে চলতে হবে। কখনো কিন্তু অনৈতিক কোনো কাজ করবেন না, তাহলে শনি কিন্তু আপনাকে সাপোর্ট দেবে, এটা মনে রাখবেন এই জায়গাটা। এবং এটাও আমি বলে দেবো যে শনি যেহেতু পঞ্চমে বক্রি হচ্ছে, আপনি মনে রাখবেন আপনার যে ক্লোজ পার্টনার আছে, তার সঙ্গে আপনি যদি কোনো মিসবিহেভ করে ফেলেন, তার রিটার্ন কিন্তু ইনস্ট্যান্টলি আপনি পাবেন। শনি কিন্তু অনেক ক্ষেত্রে ইনস্ট্যান্টলিও রেজাল্ট দেয়। যেমন ধরুন, আপনারও কি সম্পর্কের অবনতি হবে, তা না হয়তো ফিনান্সে কোনো প্রবলেম হয়ে গেল, একটার এফেক্ট আরেকটার ঘাড়ে পড়ে গেল, এরকম কিন্তু শনি করতে পারে। শনি এই জিনিসগুলো কিন্তু করে। তো যাই হোক, যেটা বলা যে প্রেমের জায়গাটা অ্যাভারেজ কাটবে। চলতি প্রেমের মধ্যে রোম্যান্স একটু কম হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই নেগেটিভিটিগুলো যাদের শুক্র নিচস্থ তাদের জন্য প্রযোজ্য হবে, আদারওয়াইজ ক্ষেত্রে হালকার ওপর থাকতে পারে। এই শুক্র নিচস্থ এবং শনি বক্রি তাদের জন্য কিন্তু বিশেষ করে এটা প্রযোজ্য হবে। বাকিদের ক্ষেত্রে মোটামুটি একটা ঠিক আছে, হালকার ওপর থাকতে পারে।
এবং নতুন প্রেম আসতে পারে, কিন্তু এখানেই হচ্ছে একটা কথা, নতুন প্রেম শনি বক্রি থাকাকালীন এলে তুলা লগ্নের জন্য বলবো নতুন রিলেশনশিপ এলে হঠাৎ করে কাউকে আপনার ভালো লাগছে একটু ভাবনা চিন্তা করে কিন্তু এগোবেন। কারণ শনি বক্রি হয়ে যাওয়ার সময় যেই জিনিসগুলো আপনার ভালো লাগছিল, শনি মার্গী হয়ে যাওয়ার যখন ওই 15ই নভেম্বরের পর থেকে, তখন সেই জিনিসগুলো আপনার কিন্তু ভালো নাও লাগতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো বিবাহ। দেখুন, বিবাহের ক্ষেত্রে মোটামুটি হরোস্কোপে সপ্তমভাবে অশুভ কোনো গ্রহ না থাকলে অবশ্যই কিন্তু 12ই জুলাইয়ের মধ্যে বিবাহের কিন্তু চান্স আছে। প্রেমজ বিবাহের ক্ষেত্রে স্ট্রং চান্স আছে, কিন্তু জন্মছকে শনি বক্রি থাকলে প্রেমজ বিবাহের ক্ষেত্রে এই সময় চিন্তাভাবনা করে কিন্তু এগোতে হবে। সেটা অনেক দিনের প্রেম হলেও তাও কিন্তু হবে। আচ্ছা, বিবাহের ক্ষেত্রে নর্মালি কিন্তু ঠিক আছে। আমি এইটুকু বলবো 12ই জুলাই পর্যন্ত, 12ই জুলাইয়ের পর সম্ভাবনা কিছুটা কিন্তু হালকা হবে। শনির বক্রতার কারণে যাদের বিবাহটা আটকে যাচ্ছে, শনি মার্গী হয়ে দৃষ্টি দিচ্ছিল তৃতীয় দৃষ্টিতে সপ্তমে, বিবাহ যাদের আটকে যাচ্ছিলো, হরোস্কোপে আবারও বলবো যদি জন্মকালীন খুব খারাপ কোনো গ্রহযোগ না থাকে অবশ্যই কিন্তু এই সময় বিবাহের জন্য আপনি এগোতে পারেন বা হতেও পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। আর বহুদিন যাদের প্রেম, যাদের শুক্র শনি এগুলো প্রত্যেকটা প্ল্যানেট মোটামুটি একটা স্টেবল জায়গায় আছে, তুঙ্গি মূলতিকোণ এটা বলছি না, মোটামুটি স্টেবল জায়গা আছে, তাদের জন্য কিন্তু আমি এইটুকু বলবো মোটামুটি প্রেমজীবীর ক্ষেত্রেও তারা এগিয়ে থাকবে। দাম্পত্য সুখ কিন্তু মোটামুটি থাকবে। মঙ্গলের অবস্থানের কারণে 12ই জুলাই পর্যন্ত আপনার পার্টনারের সঙ্গে যে মিসবিহেভ, রাগারাগি, জেদ এগুলো বাড়ছিল, এগুলো কিন্তু রিকভার তাড়াতাড়ি করে যাবে 12ই জুলাইয়ের পর থেকে। তো এক কথা বলতে গেলে কিন্তু ভালো। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মোটামুটি কিন্তু আপনার চান্স খোলা থাকছে 12ই জুলাইয়ের পর থেকে। এই জায়গাটা একটা ভালো সাইন দেখতে পাওয়া যাচ্ছে। ফাটকে ইনকাম হতে পারে। এবং অবশ্যই কিন্তু আমি এইটুকু বলবো ব্যাঙ্ক সেভিংস কিন্তু এই সময় আপনি কিন্তু বাড়াতে পারবেন 12ই জুলাই পর্যন্ত। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যবসায় আপনি কিন্তু যেগুলো আপনার নেসেসিটি ছিল সেগুলো কিন্তু 12ই জুলাইয়ের মধ্যে করতে পারেন। কমিউনিকেশন ভালো হবে, ভাগ্যস্থান আপনাকে সাপোর্ট দিতে পারে, এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই ভালো ফলাফল আমরা হরোস্কোপ থেকে দেখতে পাচ্ছি। দ্বাদশপতি নবমে যাচ্ছে, অবশ্যই কিন্তু হরোস্কোপে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দশমে যাচ্ছে, তাই জন্য আমি মনে করি যে জন্মস্থান থেকে দূরে কর্মপ্রাপ্তির প্রবাবিলিটি 19শে জুলাইয়ের পর কিন্তু আপনার বাড়বে। কারণ তারপরেই বুধ কিন্তু দশমে যাচ্ছে, দ্বাদশপতি দশমে যাচ্ছে। তো এই জায়গাটা একটা ভালো জিনিস আমার মনে হলো। ভাগ্যস্থানে অ্যাভারেজ উন্নতি আছে। পিতা শরীর স্বাস্থ্য মোটামুটি থাকতে পারে, খুব যে ভালো হবে তা না, খুব যে খারাপ হবে তা না। আপনার হেলথে সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল এবং লিপিড প্রোফাইল, এলপিডি এগুলো একটুখানি সমস্যা থাকলে সেগুলো কিন্তু একটু দেখে নেবেন। কমিউনিকেশন মোটামুটি কিন্তু ভালো কাটবে। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে ওই রাহুর কারণে। প্রতিযোগিতামূলক কাজকর্মগুলোতে সাফল্য পাবেন। আপনি স্পোর্টসম্যান হলে আপনি সেখানেও কিন্তু সাহায্য পাবেন। তো মোটামুটি করে তুলা লগ্ন তুলা রাশি কেমন যাবে আমি বললাম। আয়ের জায়গাটা মোটামুটি স্টেবল, কিন্তু শনি বক্রি দৃষ্টি আয়ের ঘরে থাকার জন্য অবশ্যই কিন্তু একটু আয় ধীরে সুস্থে হতে পারে, রিল্যাক্স হালকাভাবে হতে পারে, কিন্তু তাও বলবো মোটামুটি ঠিক আছে। তো এবার বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।